যদি কোনো প্রাণী জীবিত আছে আমাদের জন্য হালাল, এই হালাল প্রাণীকে জীবিত রেখে কোনো অংশ কেটে যদি আমরা সেই গোশতটা রান্না করে ভক্ষণ করি, তাহলে ওইটা আমাদের জন্য হালাল হবে কিনা? এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়ে বলেছেন যে হাদিসটি বর্ণনা করেছেন, ওয়া আন আবি ওয়াকিদিল লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন আবি ওয়াকিদিল লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কুতিয়া মিনাল বাহিমা, জীবিত কোনো জন্তুর শরীরের কোনো অংশ যদি কর্তন করা হয়, কেটে ফেলা হয়, অর্থাৎ প্রাণীটা জীবিতই আছে কিন্তু কোনো অংশ আমরা কেটে নিলাম আমাদের ভক্ষণ করার জন্য, ওয়াহিয়া হাইয়াতুন, এবং ওই প্রাণীটা জীবিত আছে, ফাহুয়া মাইয়াতুন, কিন্তু ওই প্রাণী জীবিত থাকলেও ওই প্রাণীর গোশত আমাদের জন্য ভক্ষণ করা হারাম হয়ে যাবে, এবং আমরা যতটুকু কর্তন করে নিচ্ছি ওটাও আমাদের জন্য হারাম হয়ে যাবে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি বর্ণনা করছেন আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিজি, আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন হাদিসটি হাসান। সুতরাং আমরা এই হাদিসের থেকে বলতে পারি যে এই হাদিসে যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন এটা প্রেক্ষাপট আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে গেলেন, তিনি যে দেখতে পারলেন যে বড় বড় উটের যে চুট হয়, অর্থাৎ এই চুটগুলো উপরে, অর্থাৎ এই যে ঘাড়ের সামনের দিকে একটু এসে উপরের দিকে কিছু গোশের দলা মতো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু করে দেয়। তো এইটা অনেকেই কেটে নিয়ে যে, অর্থাৎ উটটা জীবিতই থাকছে কিন্তু ওটা কেটে নিয়ে যে তারা ভক্ষণ করত, বা ছাগলের নিতম্বের থেকে কিছু অংশ কেটে নিত নিয়ে তারা সেটা ভক্ষণ করত। এই অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, দেখার পরে তিনি আলোচ্য হাদিসটি বর্ণনা করলেন, অর্থাৎ তিনি এই কথাটি বললেন যে হালাল প্রাণীও যদি এভাবে কেটে কর্তন করে তোমরা ভক্ষণ করো, তাহলে ওই জীবিত থাকলে ওটা হারাম হয়ে যাবে তোমাদের জন্য, এবং যেটা কর্তন করেছো ওই গোশত তোমাদের জন্য হারাম হয়ে যাবে। সুতরাং আমরা কখনোই আল্লাহ সৃষ্টি জীবকে কষ্ট দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমাদেরকে যেইভাবে জবাই করে ভক্ষণ করতে বলেছেন আমরা সেইভাবে ভক্ষণ করব, এর মধ্যে আমাদের কল্যাণ নিহিত রয়েছে। আর যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে অন্যটা গ্রহণ করি আর সেই তরিকায় জবাই করি বা সেই তরিকায় গোশত ভক্ষণ করি, আমাদের জন্য ওটা হালাল হবে না, হারাম হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি।